বাস্তব যে বেনামাজির কুরবানির কোনো ইসলামের দাম নাই, এটা আপনি জেনে রাখুন। এবং এখান থেকে আপনি এই শিক্ষা নিয়ে যান যে আপনি যদি বেনামাজি হয়ে থাকেন, আপনি যদি নামাজ থেকে দূরে থাকেন, তবে আপনার কুরবানির কোনো দাম নাই। শুধুমাত্র লোক দেখবে, মানুষ দেখবে, মানুষ জানবে। কিন্তু আপনি যদি নামাজকে ছেড়ে রেখেছেন, নামাজ পড়ছেন নাই, তবে আপনি জেনে রাখুন যে এই কুরবানি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আলিহি وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن الصلاة ونسكي ومحياي ومماتي لله رب العالمين عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر। শ্রদ্ধেয় সম্মানীয় উপস্থিত আমার দিনী ভাই সকল, উপস্থিত এই মসজিদের ইমাম সাহেব, আল্লাহ রাব্বুল ইজ্জতের দয়া, শান্তি এবং রহমত বিবর্ষিত হোক আপনাদের সকলের উপর, আল্লাহুম্মা আমিন। সমস্ত তারিফ, গুণগান, গুণকীর্তন, প্রশংসা মাত্র সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য, যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের সৃষ্টি করেছেন। অপরদিকে শুধুমাত্র তাই নয়, এই বিশ্বজগতের মধ্যে যতগুলো আল্লাহ রাব্বুল ইজ্জতের সৃষ্টি রয়েছে, তার মধ্যে সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট, সর্বওয়াল, আশরাফুল মখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। অপরদিকে শুধুমাত্র তাই নয়, এই বিশ্বজগতের মধ্যে যতগুলো ধর্ম রয়েছে, তার মধ্যে একমাত্র গ্রহণযোগ্য দিন, একমাত্র মনোনীত দিন, একমাত্র পছন্দীয় দিন ইসলামের মতো দিন দিয়েছেন, কোরআনের মতো বাণী দিয়েছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবীর উম্মতি বানিয়েছেন। সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের আমরা সকলেই সংক্ষিপ্ত প্রশংসা থাকি আলহামদুলিল্লাহ। শান্তির ধারা বিবর্ষিত হোক বিগত নবীগণের উপর, বিশেষভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনে ইসলামের প্রচার এবং প্রসারের জন্য অতীবময় কষ্ট, দুঃখ, ব্যথা, বেদনা সহ্য করে গেছেন। সেই মহামানব, মহানবী, বিশ্বনবী, রহমতুল লিল আলামিন, খাতামান নবীন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শতকোটি শান্তির ধারা বিবর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় দিনী ভাই সকল, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করার ইচ্ছে রেখেছি, সে বিষয়টি এমন একটা বিষয়, যে বিষয়টি সময়কে সামনে রেখে, যেহেতু আমাদের সামনে আমরা সকলে এই বিষয়ে অবগত যে একটি খুশির দিন আমাদের সামনে আসছে, সেটা হচ্ছে ঈদুল আজহা। আমরা সকলে এই বিষয়ে যদিও আমরা না জানি, তবে আমরা এটা অবশ্যই জানি যে আমাদের সামনে একটা ঈদ আসছে, একটা খুশির দিন আসছে, যেই দিনটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য নিযুক্ত করেছেন, আমাদের জন্য নির্ধারিত করেছেন। সেই দিনটি হচ্ছে ঈদুল আজহা। আমরা এই বিষয়ে অবগত রয়েছি এবং আমরা এই বিষয়ে প্রস্তুতিও নিয়েছি। যদিও আমাদের মধ্যে অনেক হয়তোবা এই ঈদকে সামনে রেখে বাড়িতে নাই, এটা হতে পারে, কিন্তু তাদের একটি প্রস্তুতি যে আমরা এই ঈদে যাতে করে আমাদের ছেলে মেয়ের লালন পালনের, কাপড় পরিধানের জন্য তার যাবতীয় ব্যবস্থাপনা আমরা করতে পারি, যে সেক্ষেত্রে তারা হয়তোবা বাইরে রয়েছে। সুপ্রিয় দিনী ভাই সকল, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সে বিষয়টি হচ্ছে কুরবানি। আমরা যে কুরবানি করি কিংবা করব, আমরা নিয়ত করেছি, আল্লাহর কাছে এটা আশাবিদ যে আমরা কুরবানি করব। চলেন প্রথমত আর জানার চেষ্টা করি যে কুরবানি কিংবা কুরবান দেওয়ার শব্দের এই যে আমরা শাব্দিক অর্থ যদি আমরা দেখতে চাই, কুরবান মানে হচ্ছে কিংবা কুরবানি মানে হচ্ছে এমন একটা আপনার কাছে জিনিস রয়েছে, মনে করেন হয়তোবা আপনি নিজামিয়া মাদ্রাসাতে, আপনি জানেন যে পয়সাটা খুবই আমাদের জন্য প্রয়োজনীয় একটা বস্তু কিংবা প্রয়োজনীয় একটা রকম, আমরা সকলেই জানছি। তা সত্ত্বেও আপনার একটা ইচ্ছে যে আমি আমাদের নিজামিয়া মাদ্রাসাতে, সংগ্রামপুর মাদ্রাসাতে আমি 500 টাকা কিংবা 1000 টাকা আমি দান করব। আপনি জানছেন যে এই পেশাটার ময়া, অবশ্যই জানছেন, কিন্তু আপনার ইচ্ছে যাতে করে আমার রব আল্লাহ রাব্বুল ইজ্জত সন্তুষ্ট হন, সেই ক্ষেত্রে আপনি এই প্রচেষ্টাটা করলেন যে আমি আমাদের নিজামিয়া মাদ্রাসাতে 1000 কিংবা 500 কিংবা 2000
টাকা আমি দান করব, সেক্ষেত্রে আপনি দিয়ে দিলেন। এই যে দান করলেন, আপনি আপনার একটা ভালোবাসার একটা রকম, আপনি আপনার একটা প্রয়োজনীয় পয়সা, সে পয়সাকে আপনি কুরবান করে দিলেন। যেমন মনে করেন হয়তোবা এই যে আপনারা মসজিদ নির্মাণ করেছেন, এই মসজিদের ব্যাপারে আমাদের মধ্যেই অনেক কেউ এরকম রয়েছেন যিনারা হয়তো মসজিদকে নিয়ে অনেকটা চিন্তা করছেন। আপনি নিজের বাড়ির কাজকে ছেড়ে দিয়েও আপনি এই মসজিদের জন্য ছুটে আসেন। কেন? যে আমাদের মসজিদ নির্মাণ করতে হবে, কিংবা মসজিদে আমাদের ইমাম নিযুক্ত করতে হবে, কিংবা যে কোনো ক্ষেত্রে ইসলামিক আপনি যতগুলো নিয়ম এবং নীতি রয়েছে, আপনি যখন সেখানে টাইম দিবেন, আপনি টাইম ব্যয় করছেন, আপনার শুধুমাত্র ইখলাস হতে হবে আল্লাহর জন্য। আপনি যে সময় ব্যয় করছেন এটা না যে আমাদের এই মসজিদকে, যাতে করে সংগ্রামপুরের মাটির মানুষ মনে করে এই মসজিদটা খুব বিশাল মসজিদ। জি না ভাইজান, আপনার উদ্দেশ্য হবে যাতে করে আমার রব আল্লাহ রাব্বুল ইজ্জত সন্তুষ্ট হন। আপনি যে সময়টা ব্যয় করলেন, এই সময়টা যে আপনি দিলেন, এটাও এক প্রকারে কুরবান করা হলো। কেন? যেহেতু আপনি ওই সময়টা হয়তো বা বিজনেস ব্যবসা করতে পারতেন, কিংবা আপনি আপনার ছেলে মেয়ে নিয়ে লালন পালন করতে পারতেন, তাদের সঙ্গে কিছু কথাবার্তা বলতে পারতেন, কিন্তু সে সময়টাকে আপনি আপনার এই মসজিদকে সামনে রেখে, আল্লাহ রাব্বুল ইজ্জতের সন্তুষ্টিকে সামনে রেখে আপনি এই মসজিদে সময় দিলেন, এটাও এক প্রকারের কুরবানি। কেন? যে সময় একটি অনেক মূল্যবান জিনিস, সময় একটি অনেক মূল্যবান জিনিস। এই সময়ের মধ্যে হয়তো অনেক কেউ বিজনেসের সঙ্গে জড়িত আছেন, হয়তো অনেক কেউ মাদ্রাসার সঙ্গে জড়িত আছেন, কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত আছেন, কিন্তু আপনি শুধুমাত্র এই মসজিদটাকে নির্মাণ করার ক্ষেত্রে আপনি সে সময়টা দিলেন, এটাও এক প্রকারের কুরবানি। কিন্তু সেরাই যখন আপনি আর ডেফিনেশন দেখতে যাবেন, জানার চেষ্টা করবেন আলেম ওলামাদের কাছে, যে আপনার জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ যে জানোয়ারগুলো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাবিত রয়েছে, সেই জানোয়ারগুলো আপনি যখন সেই নির্ধারিত দিনে আপনি কুরবান করলেন, সেটাই হচ্ছে আপনার কুরবানি। কিন্তু শাব্দিক অর্থের দৃষ্টিতে এমন একটা জিনিস যেটা আপনার জন্য প্রয়োজনীয়, আপনার জন্য প্রয়োজন রয়েছে, কিন্তু আপনি সেটা ব্যয় করছেন, সেটা খরচা করছেন। এটা পেশার ক্ষেত্রে হতে পারে, সময়ের ক্ষেত্রে হতে পারে, কিংবা আপনার সন্তান সন্ততির ক্ষেত্রে হতে পারে। যেমন মনে করেন হয়তোবা আপনার 2টি সন্তান রয়েছে, আপনার ইচ্ছে যে আমার ছেলেকে দ্বীনের দায়ী বানাবো, ইসলামের জ্ঞান চর্চা করবে, দ্বীনে ইসলামের প্রচার করবে, কোরআন বুঝবে, ইসলাম বুঝবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বুঝবে। আপনি তখন মনে মনে ভাবছেন আমার 2টি সন্তান আব্দুল সত্তার, আব্দুল গফফার, একে আমি এমন জায়গাতে দাখিলা দেবো, অ্যাডমিশন করব, যাতে করে সেখানে ইসলামকে সঠিকভাবে বুঝতে পারে। আপনার মনে ব্যথা, আপনি তাকে ছেড়ে থাকতে পারছেন না, কিন্তু আপনি শুধুমাত্র আপনার উদ্দেশ্য যে আমার ছেলে যাতে করে কোরআন এবং হাদিস বুঝতে পারে, তার কারণে আপনি হয়তোবা ইউপিতে অ্যাডমিশন করলেন, কিংবা কোনো একটা ভালো মাদ্রাসাতে অ্যাডমিশন করলেন, যেখানে যাতায়াতের দূরত্ব অনেক বেশি, তা সত্ত্বেও আপনি সেটাকে কুরবান করে দিলেন। আমার বলার উদ্দেশ্য যে কুরবান করা কিংবা কুরবানি করা এর মানে শুধুমাত্র জানোয়ারের ক্ষেত্রে হতে পারে না, আপনার সময়ের ক্ষেত্রে হতে পারে, পয়সার ক্ষেত্রে হতে পারে, আপনার বাড়ির ক্ষেত্রে হতে পারে, এই মসজিদের ক্ষেত্রে হতে পারে। যে কোনো ক্ষেত্রে আপনি যখন আল্লাহর ওয়াস্তে, আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি কোনো কিছু ব্যয় করছেন, শুধুমাত্র আপনার এখানে ইখলাসকে বজায় রাখতে হবে। এরকম না যে আমি মাদ্রাসা দান করলাম, আমি 5,000 টাকা দান করলাম, যাতে করে আমাদের সেলিমপুরবাসী, আমাদের কুলাপাহাড়িবাসী, আমাদের সংগ্রামপুরবাসী মনে করে যে এই গ্রামের মানুষটা খুবই দানি। এই জন্য আপনি যদি দান করেন, তবে আপনার সে দান কাজে আসবে না। সুপ্রিয় দিনী ভাই সকল, আমি যে কথাটা আপনাদেরকে এতক্ষণ ধরে বুঝাতে চাইলাম, যে দেখেন কুরবানি যে আপনি করবেন, আপনার মধ্যে ইখলাসকে সর্বসময় আপনাকে বজায় রাখতে হবে। এটা না যে আমি যে 22,000 টাকাতে, 25,000 টাকাতে, 17,000 টাকাতে খাসি নিয়ে এলাম, যাতে করে আমার প্রতিবেশী বলে যে না সেই ভাইটা এত বড় খাসি দিয়েছে, এত বড় গরু দিয়েছে, এতটা খরচা করেছে। জি না ভাইজান, আপনাকে এটা দেখতে হবে আমি যে কুরবানি করছি, এই কুরবানির মাধ্যমে যদি আল্লাহ রাব্বুল ইজ্জত সে কুরবানি কবুল না করেন, তাহলে কি সেটা আপনার কোনো কাজে আসবে? জি না ভাইজান, যেহেতু এই কুরবানির ব্যাপারে আল্লাহ রাব্বুল ইজ্জত নবী আদম আলাইহিস সালাম এবং তার 2 সন্তানের বিশাল বড় ঘটনা বর্ণনা করেছেন, সেই দিকে চলেন ফিরে যাই। আপনি বর্ণনাটা পেয়ে যাবেন সূরা মাইদার মধ্যে, সূরা 5 আয়াত নম্বর 27, 28, 29। এই আয়াতগুলো যখন আপনি তাফসীর ইবনে কাসির পড়বেন, আহসানুল বায়ান পড়বেন, তখন আপনি প্রত্যেকটা জিনিস এখানে পেয়ে যাবেন। চলেন বোঝার চেষ্টা করি। সূরা মাইদা সূরা 5 আয়াত নম্বর যে আপনার 27 নম্বর আয়াত, এই আয়াতের ভাবার্থটা বোঝার চেষ্টা করুন। আদম আলাইহিস সালামের 2 সন্তান হাবিল এবং কাবিল, কথা বোঝার চেষ্টা করবেন। এবং খুব
খুবই কর্ণপাত করে শোনার চেষ্টা করবেন, যাতে করে আমার কথা এরকম না হয়ে যায় যাতে আপনি ভুল বুঝালেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সঠিক উপস্থাপনা করার, কিন্তু আপনারা যদি সেটা ভুল বুঝে নেন কিংবা নিন যাওয়ার মুহূর্তে যদি আপনি শুনেন, তাহলে অবশ্যই হয়তো বা কোনো ভুল হতে পারে। আপনাদের কাছে আমি এটাই আহ্বান করব, এই বিষয়কে আপনারা কর্ণপাত করে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। দুই সন্তান আদম আলাইহিসসালামের, এক হচ্ছে হাবিল এবং এক হচ্ছে কাবিল। কাবিল সন্তান হচ্ছে বড় সন্তান এবং হাবিল হচ্ছে ছোট সন্তান, দুই সন্তান। এবং সেই সময়কার আদম আলাইহিসসালাম যেহেতু প্রথম মানুষ, প্রথম নবী, এবং তার কোনো দ্বিতীয় আর কোনো মানুষ ছিলেন না, এবং তিনার স্ত্রীর গর্ভ থেকে যে সন্তানগুলো আসবে, এবার আপনি বলুন তো সেখানে আর কোনো মানুষ নেই। আজকে তো মানুষের সংখ্যা অনেক বেশি, আজকে আপনার মেয়ের সঙ্গে ওনার ছেলের বিবাহ হচ্ছে, এটা সম্ভব, কিন্তু সেখানে একজনই মানুষ এবং তার সন্তান সন্ততি যেগুলো হবে তার পরিবার থেকে হবে, আর অন্য কোনো বিকল্প নাই। সে সময় নিয়ম ছিল যে একটি মায়ের গর্ভ থেকেই আপনার ছেলে মেয়ে একবারে বিবাহ করতে পারে, কিন্তু সে সময়কার নিয়ম ছিল যে দুটি করে সন্তান একবারে জন্মগ্রহণ করতেন, এই দুনিয়াতে আসতেন। আল্লাহ রাব্বুল ইজ্জত নবী আদম আলাইহিসসালামের যে একবার আপনার একটা সন্তান, ছেলে সন্তান, একটি মেয়ে সন্তান, কাবিলের সঙ্গে একটি ছেলে সন্তান এবং একটি মেয়ে সন্তান, দুজন একসঙ্গে জন্মগ্রহণ করলেন। যেমন মনে করেন আজকে আমাদের সমাজে বলে না যে আপনার জামা জোড়া ছেলে রয়েছে, দুটি ছেলে কিংবা একটি ছেলে একটি মেয়ে, ঠিক সেই মতো আদম আলাইহিসসালামের প্রথম সন্তান হচ্ছেন কাবিল এবং তার সঙ্গে একটি মেয়ে অর্থাৎ তার বোন, এই যে আপনার দুইজন একসঙ্গে জন্মগ্রহণ করলেন। এবং হাবিলের সঙ্গে আরেকটি জন্মগ্রহণ করলেন, হাবিল এবং একটি বোন, মানে দুই ভাই বোন একসঙ্গে এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত প্রেরিত করেন। কিন্তু সে সময়কার নিয়ম ছিল যে সময় একসঙ্গে যে ছেলে এবং মেয়ে একসঙ্গে জন্মগ্রহণ করেছে তার সঙ্গে বিবাহ জায়েজ না। মনে করেন যে 2024 মনে করেন আপনার একটি ছেলে এবং মেয়ে জন্মগ্রহণ করেছেন একই দিনে, ছেলে এবং মেয়ে, যেহেতু আজকে সে বিধান আর চলবে না, যেহেতু এটা ফের মনে করেন না যে এই বিধান সেই বিধানটা এখন আমরা লাগু করবো, জি না, এখানে আপনার ছেলে সন্তান মেয়ে সন্তান, যে মেয়েটা কাবিলের সঙ্গে জন্মগ্রহণ করেছিলেন সে মেয়েটার বিবাহ হবে হাবিলের সঙ্গে, এবং হাবিলের সঙ্গে যেটা জন্ম হয়েছিল সেটার বিবাহ হবে কাবিলের সঙ্গে। মানে আপনার এক্সচেঞ্জ, বদলা বদলি, যে মেয়েটা হাবিলের সঙ্গে জন্মগ্রহণ করেছিল তার বিবাহ হবে কাবিলের সঙ্গে, এবং কাবিলের সঙ্গে যে মেয়েটার জন্মগ্রহণ হয়েছিল সে মেয়েটার বিবাহ হবে হাবিলের সঙ্গে, অর্থাৎ বদলা বদলি। যে একসঙ্গে যেটা বিবাহ হয়েছিল সেটা আপনার একসঙ্গে যার জন্ম হয়েছে তাদের জন্য বিবাহ নিষিদ্ধ ছিল। তখন কিন্তু কাবিলের সঙ্গে যে মেয়েটা জন্মগ্রহণ করেছিল সে মেয়েটি ছিল সুন্দরী, এবং হাবিলের সঙ্গে যেটা ছিল সেটা একটু কম সুন্দরী। কিন্তু কাবিল মনে মনে চিন্তা করছে, মনে মনে চিন্তায় গ্রাস্ত হয়ে গেল, তাকে ইবলিস গ্রাস্ত করে ফেললো, এবং তার মনে অনেকটা আশা যে আমার সঙ্গে যে মেয়েটার জন্ম হয়েছে, যে বোনটা আমার সঙ্গে হয়েছে, সে মেয়েটাকেই আমি বিবাহ করব, আমি হাবিলের সঙ্গে যার জন্ম হয়েছে তাকে আমি বিবাহ করব না। এইটাই তার রায় ছিল। তারপরে আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের জন্য একটি বিধান নাজিল করলেন যে তোমরা কুরবানি করো। কিন্তু কাবিল যে কাজগুলো করতেন তিনি চাষের কাজ করতেন, গম আপনার অন্য কিছু যতগুলো আপনার যে ফসল ছিল সেগুলো লাগাইতেন, এবং হাবিল যেগুলো লাগাইতেন সে হাবিল করতেন কি ছাগল চড়াতেন, কোনো জানোয়ার চড়াতেন। তখন এবার দুজনে আপনার নিজেই কুরবানি আল্লাহর কাছে পেশ করলেন, হাবিলও পেশ করলেন এবং কাবিলও পেশ করলেন। কিন্তু হাবিল পেশ করলেন কোনো একটা জানোয়ার, যে জানোয়ারগুলো সে চড়াচ্ছিল, কিন্তু কাবিল কি পেশ করবে, তার ফসলের মধ্যে হয়তো বা গেহু হতে পারে, গম হতে পারে, যে সে সময় যে ফসলগুলো ছিল, যেহেতু গেহুর কথা এসছে, গমের কথা এসছে, সেগুলো সে কুরবানি পেশ করবে। কিন্তু সে সময় তার কোনো মাদ্রাসা ছিল না, কোনো স্কুল ইউনিভার্সিটি, কোনো গরিব, কোনো অসহায় মানুষ ছিল না যে সে যা তার সাদকাকে কোনো জায়গাতে দান দিয়ে দেবে, কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানে দান দিয়ে দেবে, কোনো একটা এতিমখানাতে দান দিয়ে দেবে, এরকম তো কোনো অপশন ছিল না। সে সময় নিয়ম ছিল কি যে আপনার যে কুরবানি পেশ করা হতো সে সময় কুরবানিকে কবুল যে হইল তার নিদর্শন ছিল যে সেই কুরবানিটা আসমান থেকে আগুন আসতো এবং সেটা জ্বলে যেত, এবং যেটা জ্বলতো তার মানে সে তার সাদাকা, তার কুরবানি কবুল হয়েছে, এইটা বলে প্রমাণিত হতো। যেহেতু আমার বলার উদ্দেশ্য বোঝার চেষ্টা করুন, যখন আপনার হাবিল কুরবানি পেশ করলো কোনো একটা জানোয়ারকে, সে জানোয়ারটা জ্বলে গেল, আগুন লেগে গেল, তার মানে হাবিলের কুরবানি কবুল
হয়ে গেল এবং কাবিলেরটার কোনো আসার পড়লো না। অতবার যেটা বোঝা যায় যে কাবিলের কুরবানি কবুল হলো না এবং কাবিল যে কুরবানিটা করেছিল তার মনের মধ্যে একটা ইখলাসের কমি ছিল, তার ইচ্ছা চাইছিল না যে আমি কুরবানি করব, আমি কুরবান দিব, আমি এটা দান করব, তার ইচ্ছাতে জাগছিল না, তার ইখলাসের মধ্যে কমি ছিল, তার মনের মধ্যে অনেক রকম বিশৃঙ্খলা ছিল যেটা আমি করতে ইচ্ছুক না। যখন হাবিলের কুরবানি কবুল হয়ে গেল, কাবিল তখন ব্যথায় ব্যথিত। যেমন মনে করেন যে আপনাদের এখন তো সেটা নিয়ম না যে এখন আমরা জানতে পারবো, আমাদের জানার কোনো অপশান নাই। তখন কাবিলের মনে অনেক ব্যথা যে হাবিলের কুরবানি কবুল হলো, আমার তো কুরবানি কবুল হলো না। তখন প্রথমত সে নিজের আব্বাকে বলছে, আব্বাজান আপনি হাবিলের জন্য দোয়া করেছেন, হাবিলের জন্য আল্লাহর কাছে কেনে কেনে দোয়া করেছেন, সে ক্ষেত্রে সে কারণে তার কুরবানি কবুল হয়েছে এবং আমার কুরবানি কবুল হয়নি। তখন তার মনে একটা রাগ, তার মনে একটা ব্যথা, তার মনে একটা জ্বলন। তখন সে মনে মনে ইরাদা করলো যে আমি যে কোনো মুহূর্তে আপনার যখনই আমি সময় পাবো, যখনই আমি সুযোগ পাবো, তখন আমি হাবিলকে হত্যা করে ফেলবো। সুপ্রিয় দিনী ভাই সকল, এখান থেকে বোঝার চেষ্টা করুন, হাবিলকে এবার কাবিল হত্যা করার প্রস্তুতি নিয়ে নিল। হাবিলকে এবার কাবিল এখন হত্যা করার প্রস্তুতি নিয়ে নিল। তখন একদিন ব্যতিক্রমভাবে হলো কি, হাবিলকে কোনো জায়গাতে আদম আলাইহিস সালাম কোনো জায়গাতে পাঠিয়েছিলেন। মনে করেন হয়তো বা আপনি আপনার সন্তানকে সংগ্রামপুরে ওই রেলওয়ে পাঠিয়েছেন, স্টেশন পাঠিয়েছেন, কোনো কারণবশত লেট হয়ে গেছে, এটা হতেই পারে। তখন আপনি করবেন কি, হয়তো বা আপনার 2 নম্বর সন্তানকে আপনি বললেন যে আমার ছেলে যাও তুমি স্টেশন থেকে সে সামানগুলো করে নিয়ে এসো। আপনি দেখছেন যে 7টা 8টা রাত্রি হয়ে যাচ্ছে, এখনও কোনো খবর নাই। তখন আপনি করবেন কি, যদি আপনার বড় সন্তান থাকে আপনি বলবেন যাও তো ছেলে আমার যে ছোট ছেলে আব্দুল সত্তার কিংবা আব্দুল গাফফার সে স্টেশনে ফেসা আছে কিংবা কোথায় গিয়ে থেকে গেছে, সেখানে তুমি দেখে এসো। যখন আপনার হাবিল যখন কোনো জায়গাতে বিলম্ব করে ফেললেন, লেট করে ফেললেন, দেরি হয়ে গেল, তখন কাবিলকে আদম আলাইহিস সালাম তার বড় সন্তানকে বলল যে আমার ছেলে যাও হাবিল কোথায় থেকে গেছে তুমি দেখে এসো। কিন্তু কাবিলের মনে তো ইরাদা ছিল যে আমি যখনই সুযোগ পাবো, যখনই আমি মৌকা পাবো, যখনই সেই মুহূর্ত আমার আসবে, তখন আমি হাবিলকে হত্যা করে ফেলবো, এটা তার ইরাদা ছিল। তখন সে সময় নিজে একটি আপনার চাকু সাথে নিয়ে নিল এবং সে সুযোগকে সামনে রেখে সে তাকে খুঁজতে চলে গেল। তারপরে হাবিলের কাছে যে সেই ইরাদা, সেই নিজের যে ইচ্ছে, নিজের আকাঙ্ক্ষা, নিজের যে জ্বলন, সেটা পেশ করতে লাগলো। সেই সময় হাবিল বলল যে কাবিল তুমি যদিও আমার উপরে হাত উঠাও, আমাকে হত্যা করো, তা সত্ত্বেও আমি তোমার উপরে কোনো কিছু করব নাই। কেন? আমি সেই আল্লাহকে আমি ভয় করি, সেই আল্লাহকে আমি ভয় করি যিনি হচ্ছেন আমার রব, বিশ্বজগতের প্রতিপালক, সেই আল্লাহকে আমি ভয় করি। সেই সময় আপনার হাবিলকে কাবিল হত্যা করে ফেললো। সুপ্রিয় দিনী ভাই সকল, দেখেন আপনি যে কুরবানি করছেন, আপনাকে বোঝা উচিত যে কুরবানি মানে হচ্ছে এমন একটা সামান, এমন একটা বস্তু যেটা আপনার দিলকে ব্যথায় ব্যথিত করে দেবে। হয়তো বা আপনার কোনো ক্ষেত্রে এখন তো কোনো একটা জানোয়ার হতে পারে, কিন্তু আজকে আমাদের সমাজে যারা বিশেষভাবে টাকা পয়সা অনেক কিছু কামাচ্ছি, ঈদের আগা দিন খাসি কিনলাম, গরু কিনলাম এবং কুরবান দিয়ে দিলাম, তারপর তো আর কোনো না দয়া বসলো না ময়া বসলো। আপনি যখন ইসমাইলের ঘটনা শুনবেন, যখন নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার কোনো সন্তান আসে নাই, সন্তান হয় নাই, আল্লাহর কাছে বারবার করে আর চলছেন রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, এ আমার রব আমাকে একটি নেক সন্তান দেন, নেক সন্তান দেন। নেক সন্তানের জন্য আরজ করছেন আল্লাহর কাছে, আল্লাহকে বলছেন রব্বি হাবলি মিনাস সলিহিন, এ আমার প্রতিপালক, এ আমার রব, আপনি আমায় নেক সন্তান দেন। এই দোয়া যখন বারবার করতে থাকলেন, সেই আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে সুসংবাদ দিয়ে দিলেন। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন হ্যাঁ আপনাকে একটি সন্তান দেওয়া হবে। যখন সন্তান এলো নিজের জীবনের সঙ্গে, সেই সন্তান যখন এলো, তখন যখন প্রায় 11, 13, 12 বছরের মধ্যে সে চলাফেরা করতে লাগলো, দৌড়াদৌড়ি করতে লাগলো, সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল ইজ্জত ইব্রাহিম আলাইহিস সালামকে এই স্বপ্নের মাধ্যমে জানকারি দিচ্ছেন, এই ইব্রাহিম তোমার কাছে সবচেয়ে মূল্যবান জিনিস, যেই জিনিসটা তুমি সবচেয়ে মূল্যবান মনে করো, সেটা তুমি আমার রাস্তায় কুরবান করো, সেটা তুমি আমার রাস্তায় কুরবান করো। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা নিজে থেকে জানেন যে আমার কাছে সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে এই আমার ইসমাইল, এ আমার পুত্র, এ আমার সন্তান, যাকে আমি লালন পালন করে আমি আল্লাহর কাছে বারবার করে কেনে সেই সন্তানকে আমি পেলাম, সেটি আমার কাছে সবচেয়ে মূল্যবান জিনিস। সেই মূল্যবান জিনিসকে আল্লাহ রাব্বুল ইজ্জত সে পরীক্ষার ক্ষেত্রে আল্লাহ বলছেন যে তুমি তোমার যে সবচেয়ে মূল্যবান জিনিস সেটা তুমি কুরবান করো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে বলছেন এ আমার ছেলে,
আমাকে আল্লাহ রাব্বুল ইজ্জত এই ধরনের আদেশ করেছেন, স্বপ্নের মাধ্যমে এই ধরনের জানকারি দিয়েছেন যে আমি আমার মধ্যে, আমার জীবনের মধ্যে যেগুলো জিনিস আমার কাছে সবচেয়ে প্রিয় আছে সেটা কুরবান করতে হবে। আমার কাছে প্রিয় হচ্ছে তুমি, আমি তোমাকে এখন কুরবান করতে চাই, তোমার মতামত কি? তখন ইসমাইল আলাইহিস সালাম বলেছিলেন, যখন আপনার রব আল্লাহ রাব্বুল ইজ্জত যে বিশ্বজগতের প্রতিপালক আপনাকে এই আদেশ করেছেন, তবে আপনি বিলম্ব করিয়েন না, আপনি দেরি করিয়েন না। আপনি আগে যখনই আপনাকে যে আদেশ করেছেন তিনি হচ্ছেন রব আল্লাহ, সেই আল্লাহর কথা মোতাবেক আপনি আপনার কাজ করে যান, আপনি আমাকে পাবেন, আপনি আমাকে পাবেন। সেই ধৈর্যশীলদের মধ্যে যেহেতু আমার বলার উদ্দেশ্য আমার সুফির দিনী ভাই সকল, যে দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে অনেক রকম পরীক্ষা, অনেক রকম পরীক্ষা। প্রথমত আপনি দেখেন যে আপনার ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার নাম হচ্ছে আজর। সেই আজর যে আপনার মূর্তি পূজার ব্যবসা করত, মূর্তি পূজার বিজনেস করত, মূর্তি পূজার তার কাছে ফ্যাক্টরি ছিল, সে এমনকি মূর্তি পূজা বানাতো এবং এরিয়াতে বেচা কিনা করতো। সেই আজরের সন্তান সেই ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখছে যে আমার আব্বা এই ধরনের কাজ করছে, এই ধরনের কাজ করছে, আমি তো এই ব্যথায় ব্যথিত, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বারবার করে নিজের আব্বাকে বারবার করে আহ্বান করছেন যে আপনি যে এগুলো বানাচ্ছেন, আপনি যে একে রব মানছেন, এই যে আপনার রব, আপনার প্রতিপালক, এ তো কিছুই করতে পারে না, না কথা বলতে পারে, না শুনতে পায়, না কোনো কিছু দেখতে পায়, না কোনো তার ক্ষমতা রয়েছে, এরকম তো তার কোনো অস্তিত্ব নাই, এর কোনো অস্তিত্ব নাই। যাকে আপনি রব মনে করছেন এ তো কোনো কিছুরই না। তখন আপনার ইব্রাহিম আলাইহিস সালাম এর অনেক রকম আপনার বিশাল ঘটনা রয়েছে। সুফির দিনী ভাই সকল, আমার বলার উদ্দেশ্য আপনি যে কুরবানি করছেন এখানে কুরবানি করুন, কিন্তু সর্বসময় সর্বক্ষেত্রে আপনি এটাই চেষ্টা করবেন যে আপনার কুরবানির মধ্যে ইখলাসের কোনো জায়গাতে কমি না থাকে। ইখলাসের যদি কমি থাকে, যেমন কাবিলের ঘটনা ঘটেছিল, যেমন কাবিলের কুরবানি কবুল হয়নি, সেই মতো আপনারও কুরবানি কবুল হবে নাই। যদিও আপনি 50-60টা খাসি দেন, 30,000 দিয়ে দেন, 35,000 দিয়ে দেন, কিংবা আরও বেশি বড় রকম খরচা করে আপনি কুরবানি করেন, কিন্তু সেই কুরবানির মধ্যে যদি ইখলাস না থাকে, এরকম মানুষ দেখানো হয়ে থাকে, রিয়াকারী হয়ে থাকে, যাতে করে আমার নাম গ্রামবাসী জানে যে এত টাকা দিয়ে খাসি দিয়েছে, অনেক টাকার মালিক, অনেক টাকা ইনকাম করেছে, 50-60টা দিয়ে খাসি করে কুরবানি করেছে, তবে আপনি জেনে রাখুন যে আপনার কুরবানি যেই মতো কাবিলের কুরবানি কোনো দাম দেননি আল্লাহ রাব্বুল ইজ্জত, সেই মতো আপনার কোনো কোরবানির কোনো দাম থাকবে না। সুপ্রিয় দিনী ভাই সকল, আমি যে কথা আপনাকে বুঝাতে চাইলাম যে দেখেন যে আমরা যারা কোরবানি করছি, আপনাকে ভাবা উচিত যে দেখেন কুরবানি করা এটা হচ্ছে সুন্নাহ। যদি আপনার পয়সা থাকে আপনি এই সুন্নাহকে মানুন, এতে আপনার জন্য নেকি রয়েছে, আপনি ইসলামকে ভালোবাসেন, এটা ঠিক আছে। কিন্তু কিছু কিছু মানুষ এরকম রয়েছে, আপনাকে রিয়েল ফ্যাক্ট বলি, আমার একটি দোকান রয়েছে, কাপড়ের দোকান। সে কাপড়ের দোকানে একটি বৃদ্ধ মহিলা, বিধবা, উনি আসার পরে বলছেন, দাদা আমি একটা কাপড় কিনতে চাই, কিন্তু 200 টাকা কম দেবো, পরে দিয়ে দেবো। আমি বলছি ঠিক আছে, তাহলে আমাদের প্রতিবেশী, আমি তাকে বললাম ঠিক আছে নিয়ে এলেন। 200 টাকা 150 টাকা কম দিয়ে উনি ধার নিয়ে চলে গেলো। তারপরে সে মুহূর্তে আমি জিজ্ঞাসা করলাম যে আপনি পয়সাটা দিবেন কখন? তখন উনি বলছেন যে আমি পয়সা দেবো, আমার কানের রয়েছে, সে কানেরটাকে আমি যন্ত্রী ঘরে রাখবো, সুদের উপরে টাকা নিব এবং আমাকে কুরবানি ধরতে হবে, আমি কুরবানি করব, কিন্তু আমাকে এই কানেরটা রেখে এসে আমি 6-7 হাজার নিয়ে আসবো এবং 4 হাজার গরু ভাগা নিব, দিয়ে আমি কুরবানি করব। আমি বললাম আপনাকে এ কানুন কে বললো যে আপনাকে কানের রেখে এসে সুদের উপরে টাকা দিয়ে টাকা নিয়ে আপনি কুরবানি করবেন? এই কুরবানি আল্লাহর কাছে কোনো প্রয়োজন নাই। শুধুমাত্র আপনার এই নামটা শুধু ঢাকার হবে যে হ্যাঁ আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল গাফফার আমাদের প্রতিবেশী কুরবানি করলো, কিন্তু আপনি যন্ত্রীর ঘরে মালা রেখে এসে, কানের রেখে এসে, কোনো একটা সামান রেখে এসে সুদের উপরে টাকা দিয়ে আপনি কুরবানি দেবেন, এই কুরবানি আল্লাহর কাছে কোনো প্রয়োজন নাই। যদি আপনার পয়সা না আছে, আপনি অসমর্থ, আপনার পয়সা নাই, আপনাকে কুরবানি করতে হবে না, কিন্তু আপনি সুদের কাছে যে কুরবানি করবেন। এবং সে বলছে যদি আল্লাহ রাব্বুল ইজ্জত আমার প্রতি সন্তুষ্ট হয়ে যান আমি এত খুশি হয়ে যাব। আমি বললাম যে দিদি এটা কিভাবে হতে পারে, এটা কিভাবে হতে পারে যে আপনি সুদের উপরে টাকা নেবেন, আপনি আপনার কানের রেখে আসবেন এবং আপনি কুরবানি করবেন? এই কুরবানির আল্লাহর কাছে কোনো প্রয়োজন নাই যদি আপনার সামর্থ্য না থাকে। সুপ্রিয় দিনী ভাই সকল, ইসলামকে মানুন, শরিয়তকে মানুন, ইসলামের মতো করে যেই মতো আল্লাহ রাব্বুল ইজ্জত মানতে বলেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, সাহাবা ইকরাম শিখিয়েছেন, তাবেঈ শিখিয়েছেন, আপনার সালাফদের যে আমল রয়েছে সেই মতো আপনাকে আমাকে ইসলামকে মানতে হবে। এরকম না আমার পয়সা নাই,
আমি সুদের উপরে টাকা নিলাম, আমার প্রতিবেশীর কাছে সুদের উপরে টাকা নিলাম যে হ্যাঁ ঈদের পরে আমি কামে যাব, আমি আপনাকে এখন 10,000 নিলাম, ঈদের পরে 12,000 দিয়ে দেবো, এই ধরনের কুরবানি করা আপনার কোনো প্রয়োজনই নাই। সুপ্রিয় দিনী ভাই সকল, ইসলামকে মানুন ইসলামের মতো করে। এবং আরেকটি কথা, যারা বিশেষভাবে কুরবানি করছেন, কুরবানি করার পূর্বে আমি এটাই আপনার কাছে ছোট্ট ভাই হিসাবে আমি আবদার করব, এটা আমার আহ্বান যে আপনি যদি নামাজ থেকে দূরে আছেন, আপনি যদি সলাৎ থেকে দূরে আছেন, তবে আপনার কুরবানির কোনো দাম নাই, আপনার কুরবানির কোনো দাম নাই, আপনার কোনো কুরবানির কোনো আপনার প্রয়োজনই নাই। এর মনে মনে ভাববেন আমি তো নামাজ পড়ি নাই, আমি কি কুরবানি করব না, আমি কি কুরবানি করব না, আমার ছেলে মেয়ে কি গোশত খাবে না? আপনি করুন, কিন্তু আল্লাহর কাছে ফিরে আসুন, আল্লাহর পথে আসুন, নামাজ ধরুন, নামাজ ধরুন। আমি বারবার বলি, বেনামাজিদের কুরবানির কোনো আপনার যতই আপনি বড় কুরবানি করেন, যদি আপনি নামাজ থেকে দূরে আছেন, নামাজ থেকে দূরে আছেন, কেন কি নামাজ হচ্ছে ইসলামের একটি রুকন, এবং তার সাথে সাথে নামাজ যার নাই তার ইসলাম নাই, সে কাফের। যদি তার যতক্ষণ পর্যন্ত সে তওবা করে আল্লাহর পথে ফিরে না আসবে, আপনি এটা যদিও যে আপনার মনে ব্যথা হতে পারে, কষ্ট হতে পারে, কিন্তু এটাই বাস্তব যে বেনামাজির কুরবানির কোনো ইসলামের দাম নাই, এটা আপনি জেনে রাখুন। এবং এখান থেকে এই শিক্ষা নিয়ে যান যে আপনি যদি বেনামাজি হয়ে থাকেন, আপনি যদি নামাজ থেকে দূরে থাকেন, তবে আপনার কুরবানির কোনো দাম নাই। শুধুমাত্র লোক দেখবে, মানুষ দেখবে, মানুষ জানবে, কিন্তু আপনি যদি নামাজকে ছেড়ে রেখেছেন, নামাজ পড়ছেন নাই, তবে আপনি জেনে রাখুন যে এই কুরবানির কোনো দাম নাই। যেমন কাবিলের সেই কুরবানির কোনো দাম দেয়নি আল্লাহ রাব্বুল ইজ্জত, সেই মতো আপনারও কুরবানি শুধু পয়সা খরচা হবে, শুধুমাত্র গোশ বাটা হবে, শুধুমাত্র মাংস খাওয়া হবে, তাছাড়া কিছুই হবে না। সুপ্রিয় দিনী ভাই সকল, আমি আপনাদেরকে এটাই আহ্বান করতে চাই যে দেখেন, যদি নামাজ না পড়েন, নামাজের দিকে ফিরে আসুন। কেন কি নামাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা তাহা সূরা 20 আয়াত নম্বর 14 মধ্যে বলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ বলছেন ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ। আল্লাহ নিজে এখানে দুবার বলছেন নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি ছাড়া কোনো সত্য মাবুদ নেই, সুতরাং তোমরা আমার ইবাদত করো। এবং ইবাদত করার ক্ষেত্রেই প্রথম আল্লাহ যে কথাটা নিলেন যে তোমরা নামাজ কায়েম করো, নামাজ পড়ো, যাতে করে আমাকে স্মরণ করতে পারো। নামাজ ব্যতীত কোনো ব্যক্তি আল্লাহকে সঠিকভাবে স্মরণ করতে পারে নাই। কিছু মানুষ রয়েছে বলবে, আমি দোকানে যখন বসি কিংবা আপনারা বসবেন, তখন দেখবেন কিছু মানুষ এইভাবে আপনার ভাষণ দিবে যে আমি নামাজ পড়ি না তো কী আছে, আমি সেই ইমাম থেকে ভালো, সেই মসজিদের মুলবি থেকে ভালো, সেই নামাজি থেকে ভালো। যেহেতু সে বুঝে নাই যে ইসলাম কি, ইসলামের ওপর তার কোনো জ্ঞানই নাই। যে ব্যক্তি নামাজ পড়ে নাই, সে যতই বলুক আমি আল্লাহকে স্মরণ করি, আল্লাহকে ভালোবাসি, সেটা তার মুখেরই কথা হবে, তার নিজের কথা হবে। শরীয়ত দৃষ্টিতে যে ব্যক্তি নামাজ পড়ে না, সে আল্লাহকে স্মরণ করতে পারে নাই। সুপ্রিয় দিনী ভাই সকল, যদিও কোনো কথা করা হতে পারে, ভারী হতে পারে আপনার জন্য, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী এবং আপনাদের সকলকে এই নিয়ে আহ্বান করবো যে দেখেন, কোনো মুহূর্তেই নামাজকে মিস করেন না, নামাজকে মিস করেন না। দেখেন আপনার মতো কত মানুষ এখন কবরে যে শুয়ে আছে, বলুন তো তারা কি আসতে পারবে? তারা কি এখানে আসতে পারবে? তারা কি খুতবা শুনতে পারবে? তারা কি ইসলামকে মানতে পারবে? জি না ভাইজান, আপনি আপনার জীবনের মধ্যে পরিবর্তন নিয়ে আসুন। কুরবানি করার পূর্বে আল্লাহর কাছে কেনে তওবা করে ফিরে আসুন, নামাজ পড়ুন, ইসলামকে মানুন। নামাজ ব্যতীত ইসলাম আপনার জীবনে থাকতে পারে নাই। যেহেতু আমার বলার উদ্দেশ্য, জীবনে আপনি এটা সর্বসময় আল্লাহর কাছে চেষ্টা করুন, আল্লাহর কাছে দোয়া করুন যে আল্লাহ তুমি আগে 5 ওয়াক্ত নামাজ বানাও। কেন কি আল্লাহ রাব্বুল ইজ্জতের রহমত ছাড়া, দয়া ছাড়া নামাজ আপনার জীবনে হতে পারে না। কেন কি আল্লাহ রাব্বুল ইজ্জত যিনাদেরকে ভালোবাসেন, তিনাদেরকে ইসলামের ছায়ার তলে নিয়ে আসেন, তাদেরকে নমাজি বানাবেন, তাদেরকে মোত্তাকি বানাবেন, তাদেরকে পরহেজগার বানাবেন, তাদেরকে আল্লাহমুখী বানাবেন। যে তোমার বলার উদ্দেশ্য যে দেখেন, যতই ভুল করেছেন, যত এতদিন থেকে নামাজ পড়েননি, হয়তো বা নামাজ পড়ুন, এই মসজিদমুখী হন। কখন কার মৃত্যু ঘটে যাবে কেউ বলতে পারবে না। শুধুমাত্র একটি কথা বলার পরই আমি আমার কথাকে ইতি করব। আমাদের গ্রাম হচ্ছে ইলামি এবং আমাদের প্রতিবেশী গ্রাম হচ্ছে তারনাগার। সেখানে আমার একটা বন্ধু একটা স্কুল চালায়, একাডেমি। সেখানে একজন ইমাম, আপনাদের মতো ইমাম, যেমন আপনি ইমাম রেখেছেন, সেই মৌলানা সাহেব আপনার বিগত 2 দিন পূর্বে উনার একাডেমিতে পড়াতে গেছিলেন। 2 দিন পূর্বে, বিগত 2 দিন পূর্বে একাডেমিতে পড়াতে গেছিলেন। এমনকি পড়ার পরে যখন বাড়ি গেলেন, তখন সুস্থ মানুষ, পুরো সুস্থ, আপনার মতো বয়স, সেই সুস্থ ব্যক্তি যখন বাড়ি গেলেন, কোনো কারণবশত নিজের হয়তো টেনশন ছিল, চিন্তা ছিল, মাথায় রক্ত জমে যায়। রক্ত জমার পরে তার পরাদিনের সাথে সাথে আপনার ওটু নিয়ে যাওয়া হলো। ওটুতে যখন আপনার 2-4 ঘন্টা থাকালো, ডক্টর বলে দিলেন যে আপনার কোনো আর সময় নাই। এনার গার্জেনদেরকে বলে দিলেন যে আপনার আব্বার আর সুস্থতার আপনার কোনো আশঙ্কা নাই, যেহেতু তিনি মারা যাবেন।
ঠিক সেই কথা মোতাবেক 2-4-10 মিনিটের মধ্যে মারা গেলেন। যেহেতু আমার বলার উদ্দেশ্য, দেখেন আপনি যদি পরিবর্তন না হন, আপনি যদি চেষ্টা না করেন, দেখেন কার কখন মৃত্যু চলে আসবে। আমারও আসতে পারে, আপনারও আসতে পারে। এই ঘটনাগুলো আপনারা সবসময় দেখছেন, সর্বসময় আপনারা এই ঘটনার সাথে সম্পর্কিত, কোথায় অ্যাক্সিডেন্ট, কোথায় আপনার এই ধরনের, কেউ হতে রোগে মারা যাচ্ছে, কেউ হতে কোনো ঘটনাতে মারা যাচ্ছে, কিন্তু আপনি যে এতগুলো দেখছেন কিন্তু আপনার মধ্যে পরিবর্তন নেই, আপনার মধ্যে কোনো চেঞ্জিং নেই, এটা আপনার জন্য, আমার জন্য এটা দুঃখজনক। যেহেতু আমার বলার উদ্দেশ্য, নিজের জীবনের মধ্যে পরিবর্তন নিয়ে আসুন, ইসলামকে মানুন এবং নমাজ যদি এখনও না পড়ছেন, নমাজ পড়ুন, আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহর পথে ফিরে আসুন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মেনে নেন, এতে আপনার জন্য কল্যাণ রয়েছে। এখান থেকে আমার কথাকে ইতি করছি। সর্বশেষ আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো প্রথমত আমাকে ইসলামের সঠিক ইলম অর্জন করার সাথে সাথে তার প্রতি আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো আমাদের সকলকেই 5 ওয়াক্ত নামাজ সঠিক নিয়ম অনুযায়ী, যে মতো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বলেছেন, শিখিয়েছেন, সেই মতো পড়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো আমরা যারা এখনও ইসলামকে বুঝিনি, আল্লাহ তুমি আমাদের সকলকে ইসলামকে সঠিকভাবে বুঝার, তার প্রতি আমল করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। যদি কোনো শব্দের মাধ্যমে ভুল ত্রুটি হয়ে থাকে, আপনার ছোট্ট ভাই, ছোট্ট সন্তান হিসেবে আমার ক্ষমা করবেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।